এসব কি হচ্ছে এখানে? হাসির অনুষ্ঠান হচ্ছে। তাহলে আমিও এই অনুষ্ঠানে গল্প বলবো, মজার মজার। কিন্তু এই বদমাশটা কোথায়? যে অনুষ্ঠানটা চালায় কোথায় সে? কোথায়? ও, আমি সেই বদমাশ আবু হেনা রনির দাদু। এই পাশে কিমিয়া ম্যাডাম, আর এই পাশে কে? আপন। ওকে, সবাইকে সাথে নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। কিন্তু শুরুর আগে সবাই আমাকে যে প্রশ্নটা করে আমি সেটার উত্তর দিই। সবাই আমাকে বলে, এই বয়সে আপনি সুস্থ আছেন কি করে? আসলে আমি সবসময় আমার বাবার কথা মতো কাজ করি, তো তাই সুস্থ আছি। এটা বলার পর সবাই আমাকে কি বলে? বলে যে আপনার আব্বাও সুস্থ রয়েছে এবং জীবিত রয়েছে। আমি তখন কি বলি? বলি আমার আব্বা তো সুস্থ থাকবে, কারণ আব্বা তো আমার সবসময় আমার দাদুর কথা মতো কাজ করে। যাই হোক, আমরা সবাই সুস্থ রয়েছি, কিন্তু কথা বলার সময় বলি এখানে প্রচন্ড মশার উৎপাত। মশার উৎপাতে আমি খুব অতিষ্ঠ। এক কাজ করি, মশারা কেন যে এরকম উৎপাত করে সে বিষয়টাকে জেনে নিয়ে আসছে ঢাকা থেকে ফাইক এবং ফাইজা। দর্শক মণ্ডলী, আমি আজ উপস্থিত হয়েছি একজন বিশিষ্ট প্রাণীর সাক্ষাৎকার নিয়ে। তিনি আপনাদের সবারই অতি পরিচিত মুখ। তিনি হলেন, না থাক, তার পরিচয় আমরা তার মুখ থেকেই শুনবো। আপনার নাম? মশা। জন্মস্থান? ডাস্টবিন। বিয়ে করেছেন? জি। স্ত্রীর নাম? অ্যানাফেলিস। শালীর নাম? ফাইলেরিয়া। ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। মেয়ের নাম কিউলেক্স, ম্যালেরিয়ার বান্ধবী। ছেলের নাম এডিস, ডেঙ্গুর ঘনিষ্ঠ বন্ধু। প্রিয় খাবার? রক্ত। প্রিয় ঋতু? বর্ষাকাল। প্রিয় শহর? ঢাকা। প্রিয় সময়? গভীর রাত। প্রিয় স্থান? ডাস্টবিন ও নর্দমা। বিরক্তকর স্থান? সিটি কর্পোরেশন। প্রিয় কামনা? কয়েলগুলো ভেজালো। আদর্শ? সুযোগ পেলেই রক্ত খাওয়া। শেষ কথা? থাপ্পড় খেয়ে মরতে চাই না। জাতির কিছু বলবেন? ছোট বলে কবু মরে করিও না হেলা। এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ। আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে অন্য কোনো অতিথির সাথে। কেমন লাগলো তোমাদের? আমারও খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমার জীবনের শেষ কথাটা যেন কি? থাপ্পড় খেয়ে মরতে চাই না। তোমাকে কেউ থাপ্পড় দেবে না। তুমি তুমি একবারে এই আমাদের অনুষ্ঠানে রোজ আসবে, কেউ তোমাকে পারবে না, ঠিক আছে? ওকে বন্ধুরা, এবার ডেকে নেব আরেক বন্ধু, আসছে নড়াইল থেকে তমা। সেদিন আমার ছোট চাচা আর তার 3 চাপাবাজ বন্ধু মিলে একটি পুকুর পাড়ে বসে গল্প করছিলেন। হঠাৎ প্রথম চাপাবাজ বন্ধুটি বলে উঠলেন, জানিস কালকে না এই পুকুর পাড়ে আগুন লেগে গেছিল। এবার দ্বিতীয় চাপাবাজ বন্ধুটি বলে উঠলেন, তাহলে কি মাছেরা সব উড়ে উড়ে পালিয়েছিল? এবার তৃতীয় চাপাবাজ বন্ধুটি বললেন, কেন রে, মাছের কি ঘোড়ার মতো পাখনা আছে যে সব উড়ে উড়ে পালাবে? এবার আমার চাচ্চু বলে উঠলেন, যা, তোরা সবাই পাগল হয়ে গেছিস, মাছেরা তখন পানিতে কেরোসিন ঢেলে আগুন নিভাচ্ছিল। তথ্য প্রযুক্তি ইতিকথা। আমেরিকা, মোবাইল আমাদের আবিষ্কার। চায়না, সিম কার্ড আমাদের আবিষ্কার। জাপান, SMS আমাদের আবিষ্কার। বাংলাদেশ, মিস কল আমাদের আবিষ্কার। সেদিন
আমার ছোট চাচি আমার ছোট চাচুকে বলছেন, এই আজ না তোমার চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, তা তুমি গিয়েছিলে বুঝি? হ্যাঁ গিয়েছিলাম। তা ডাক্তার তোমাকে কি বললো? আরে ডাক্তার আর কি বলবে, ডাক্তারের চোখ তো আমার চেয়েও খারাপ। কি করে? আরে দিনের বেলাও ডাক্তার বেটা আমার চোখ টর্চ লাইট মাইরা দেখছে। বাহ, কেমন লাগলো তোমাদের? আমারও খুব ভালো লেগেছে ওর কয়েকটা এরকম অ্যাক্টিং করে বলা, এটা খুবই সুন্দর, তাই না? ওকে বন্ধুরা, এবার ডেকে নেব ফরিদপুর থেকে সাকিকে। আসছে সাকি। দোস্ত, মনে হয় ভাবি তো সব জামা কাপড় নিজ হাতে পরিষ্কার করে। আরে না, ধর, লন্ড্রিতে পাঠানোর আগে শুধু পকেটগুলো পরিষ্কার করে। 7 দিনে তুমি 10টি বাসায় চুরি করেছো, এটা কি করে সম্ভব? হুজুর, বড় সংসার ওভারটাইম না করলে হব। সুমন মামা একদিন টাই কিনতে দোকানে গেলেন। এই টাইটার দাম কত? 350 টাকা মাত্র। পাগল হয়েছেন? 350 টাকায় এক জোড়া জুতা কেনা যাবে। কিন্তু মশাই, টায়ার বদলে জুতা গলায় বাঁধলে কি ভালো দেখাবে? হাতি আর মাছির মধ্যে পার্থক্য কি? হাতির গায়ে মাছি বসতে পারে, কিন্তু মাছির গায়ে হাতি বসতে পারে না। একদিন আকবর চাচা এক লোককে বলছেন, আপনার নাম কি? ওহিম। আপনার বাড়ি কোথায়? অংপুর। আপনি কোথায় যাচ্ছেন? আজশাহী। আপনার হাতের প্যাকেটে কি? রসগোল্লা। আচ্ছা ভাই, আপনার কাছে কি কোনো র নাই? রাছে ভাই, রাছে। কেমন লাগলো তোমাদের? এই যে ম্যাডাম, আপনার কেমন লাগলো? খুব ভালো। কেমন লাগলো? হ্যাঁ, তোমার পারফর্ম করতে কেমন লাগলো সেটা বলো। খুব ভালো। আমারও দারুণ লেগেছে। ওকে বন্ধুরা, এরকম আরো অনেক পারফরম্যান্স তোমাদের সামনে আসবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। কেমন লাগছে তোমাদের বলো? এবার কি আমি গল্প বলবো না কাউকে ডাকবো? হ্যাঁ, আমার এই বয়সের গল্প কেউ শুনতে চায় না। এবার ডেকে নিচ্ছি, আজকে ঢাকার বন্ধু মেহেরিন মিম। সেদিন মা বাবাকে ফোন দিয়ে বলছে, হ্যালো তুমি কোথায়? আরে সেদিন তুমি দোকানে একটা নেকলেস দেখে বলেছিলে না এটা আমার চাই। হ্যাঁ হ্যাঁ বলো। আমি তার পাশের চায়ের দোকানে বসে চা খাচ্ছি। সেদিন আমাদের শফিক স্যার সুইটিকে জিজ্ঞেস করলেন, কাল রাত কয়টা পর্যন্ত পড়াশোনা করেছিস? স্যার সারা রাত পড়াশোনা করেছি। তাহলে বলতো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু? জানি না তো স্যার। তাহলে তুই সারা রাত কি পড়াশোনা করেছিস? স্যার দারুণ একটা রহস্যের উপন্যাস পড়েছি। স্কুলে গিয়ে বসলাম ফার্স্ট বেঞ্চে, কিন্তু সেখানে বসে বিনা রানী এত কথা বলছিল যে রাগ করে পেছনে গিয়ে বসলাম। সেদিন আবার ছিল অঙ্ক পরীক্ষা। ওরা দুজন অঙ্কে ভীষণ কাঁচা, তাই ওরা একসাথে গিয়ে উঠলো, চাই না আমরা তুমি এখানে বসো, অঙ্ক পরীক্ষার সময় আমরা কি করব? তুমি কি জানো না আমরা যে পারি না, তোমারই আশাতে বসে যে আছি, তোমাকে ছাড়া আমরা পারবো না দিতে পরীক্ষা, আজ থেকে শুনে নাও আমরা যে পারি না। যেমন গান গেয়েছে না, আমারও এই গলা নিয়ে গান করার একটা সাহস হয়, গাইবো। পরাণের বান্ধব রে, বুড়া হইলাম তোর কারণে। এবার আমরা ডেকে নেবো নারায়ণগঞ্জের ছোট্ট এক বান্দর, সরি নারায়ণগঞ্জের বান্দর
নারায়ণগঞ্জের বন্দর থেকে আসছে প্রান্তি। হ্যালো বন্ধুরা, আমি একদিন আমার গ্রামের বাড়ি সোনারগাঁতে গিয়েছিলাম। দাদিমা আমাকে বললেন, প্রান্তি বইনামার এক গ্লাস দুধ খাইয়ালো। দাদিমা, দুধ খেলে কি হয়? দুধ খাইলে বিবেক বুদ্ধি বাড়ে। তাহলে দাদিমা বলো তো দেখি, বাছুরের বিবেক বুদ্ধি বাড়ে না কেন? জানো বন্ধুরা, একদিন আমার দাদু ভাই আর দাদিমা ভীষণ ভাবে ঝগড়া লেগে গিয়েছিলেন। দাদিমা তো রেগে গিয়ে বললেন, তোমার আমি খড়ি করব না, তোমার আমি ভাতও খাবো না। আইসা তাহলে রুটি খাইও। দাদিমা তো আরো রেগে গিয়ে বললেন, তোমার আমি ঘরেই থাকবো না। বুঝি আর বুঝা লাগলো না, তাহলে বারান্দায় থাকা। একদিন রাতে আমার দাদিমা আমাকে বললেন, প্রান্তি বইনামা আমার চশমাটা দে তো। দাদিমা, এত রাতে তুমি চশমা দিয়ে কি করবে? লাইতে বেলা ঘুমাইলে মেলা স্বপ্ন দেখ, কিন্তু কারে চিনতে পারি না। একদিন আমার দাদু ভাইয়া ডাক্তারখানায় গিয়েছিলেন। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে বললেন, আই এম সরি, আপনার বাম কানটা কেটে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, কি কোন? তাইলে তো আমি চোখেই দেখতাম না। আপনার তো আমি চোখ অপারেশন করছি না, আপনার তো আমি কান অপারেশন করছি। তাইলে ডাক্তার সাহেব, চশমা ডান্ডিটা আমি কই লাগামো? কেমন লাগলো বলো? আরে প্রান্তি, তুমি এভাবে কথা বলো, আমার কিন্তু খুব ভালো লাগে। থ্যাংক ইউ। যাই হোক বন্ধুরা, এবার নিয়ে দিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবার ফিরে আসছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে তোমাদের? আমারও খুবই ভালো লাগছে। এই তোমাদের এইসব গল্প শোনার জন্যই আমি এই বদমাশ রনিকে বাদ দিয়ে আমি এখানে বসে আছি। হ্যাঁ, যাও বন্ধুরা, এবার ডেকে নেব পুরান ঢাকার বন্ধু আসছে রিয়াদ। আমরা সারা জীবন শুনছি মানুষ নাকি মনের দুঃখে বনে যায়, কিন্তু বনের ভিতরে দেখি উল্টাটা। এক শিয়াল ওর মনের দুঃখে বনের থেকে বাইরে পড়ছে, আর আহুনের টাইমে চোখ পড়লো কচ্ছপের গাড়ের ভিতরে। আমরা জানি যে শিয়াল মামা একটু বেশি পণ্ডিত। শিয়াল মাম্মাই কইল, ওগো কচ্ছপ সুন্দরী, একটু বাইরে আহেন, আপনারা মনটা ভরে দেখি আর নমস্কারটা করি। অমনি ভিতর থেকে আওয়াজ এলো, 7 দিনে মেঘলা আকাশ, শরীর লাইছে জ্বর, এখন তুই আমারে বাইরে থেকে নমস্কারটা কর। আমার ছোট মাম্মা আশিক, সে একটু বদমেজাজি, মেজাজ খারাপ করে চৌরাস্তার মুখে খাড়া রয়েছে। অম্বে এক বেটা আয়া মাম্মারে কইলেন, ভাই কয়টা বাজে? মাম্মা জিত কইরা বেটার গালের মধ্যে কষে দিল একটা থাপ্পড়। এলে একটা থাপ্পড় মানে 1টা বাজে। অম্বে বেটা এসে কইল, আল্লাহ বাঁচাইছে ভাই, আমি আপনার যে 1 ঘন্টা আগে জিগাইনি, তাইলে আমার কি অবস্থাটা হইতো ভাই। খুদের ও সিক্রাচ পড়নের পর থেকে আমার চেহারাটা একটু পপুলার হয়েছে। স্কুলের মধ্যে বড় আপুরা দেখলে আমার টাইম না ধইরা আদর কইরা জিগায় কি মনে আছি, আবার কয়েকজন ইনডাইরেক্টলি অপমান বি করে। আমার আয়া না দেখলে আম্মা জানে জিগায়, আন্টি রিয়ান কই? আম্মা জানে আইসা কয়, ওই যে রিয়ান। ওই দিন 3 আপু সাদিয়া, সিনথিয়া, অর্পিতা আমার কইল, কি রিয়ান তোমার প্রোগ্রামটা তো দেখছি কি সুন্দর,
আচ্ছা তোমারে সামনের থেকে টিভিতে বেশি ভালো লাগে? মনে মনে কইলাম আমার কি অপমান করলো। আরিয়ান আসো না, তোমার লগে আমরা তিনজন একটা ছবি তুলি। না থাও, আসো না, তোমারে সামনের থেকে ক্যামেরা ফেস ভালো লাগে, আসো। খুদের রসিকরা যে এই পর্যন্ত আমি একটা বি প্যারোডি গান গাই নাকা, খালি জোকসি কই আইছি। আলা আমার মনে শখ জাগলো, আমি বি প্যারোডি গান গামু। কে মিয়া মিশ্র কইলাম, ম্যাডাম কইলেন একদিন আমার বাড়িতে আহো। হ্যাঁ, কি সুন্দর পরিবেশ, বাগানের ভিত্তে গাছের নিচে বয়া গান হি গাইতেছে। আমারে কইলেন প্রথমে আমার লগে মূল গানটা গাও। যদি বই পড়ো গো আরো বুদ্ধি বাড়বে গো। আমি গান গাইলাম, যদি বই পড়ো গো। হারিয়ান হইতাছে না তো, আরেকটু প্রে। যদি বই পড়ো গো, হারিয়ান হইতাছে না তো, আরেকটু প্রে। আমি ডাইনে বামে তাকায় দেখলাম উপরে উঠানোর মতো নমুন কিছুই নেই, খালি একটা গাছ। আমি গাছের উপরে এক পা করে উঠলাম আর কইলাম, যদি বই পড়ো গো, যদি বই পড়ো গো। আচ্ছা ম্যাডাম কই উঠলেন, না না এত উপরে না, এখন একদম নিচে। ম্যাডাম কেমনে নামুম, হেন্দে তো কোনো সিঁড়ি নেই কা। কেমন লাগছে তোমাকে? তো বন্ধুরা, তোমরা যারা দেখলে পারফরমেন্স, তোমাদের যদি এখানে পারফর্ম করার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। বন্ধুরা, এবার ডেকে নিচ্ছি পরবর্তী বন্ধু, আসছে খুলনা থেকে রিদিশা। আমি ভাবি পড়ালেখাটা কে আবিষ্কার করলো। পড়তে আমার একটুও ভালো লাগে না, কিন্তু কি করব, কালকে তো পরীক্ষা। ফাস্টফুড খেয়ে আসছি। ফাস্টফুড আমাদের খুবই প্রিয়, কিন্তু ইদানিং শুনছি ম্যাডামরা বলছেন এখন টিফিনে দেশীয় ঐতিহ্যের খাবার দেওয়া হবে। বলো বন্ধুরা, আমাদের কি তা ভালো লাগে?
খেয়ে দেখলাম ভীষণ মজা। এখন আর ফাস্টফুড খুঁজেই না, ছোলা মুড়ি ছাড়া কিছুই বুঝি না। যাক বন্ধুরা, আজকের অনুষ্ঠান নিশ্চয়ই অনেক মজা হয়েছে, তাই না? সুতরাং আগামী পর্বে আবার দেখা হবে একজাক এরকম খুদে রসিকরাজ নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।